গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে 2 অগস্ট আর এখন বাজে সকাল 8টা 10-15 এরকম বাজে। আমি জাস্ট চান করে বসলাম। সকালবেলা উঠতে একটু দেরি হয়েছে বিকজ কাল রাত্রিবেলা আমাদের শুতে হয়ে গেছে 2টো, আর মানে রাকার ঘুমাতে যেতে হয়েছে 1টা, মানে ভাবতে হচ্ছে। তারপরে আমরা আরও 1 ঘন্টা পরে আমরা ঘুমাতে গেলাম, বাট স্টিল ঘর ইজ ফুল মেসি। তো ওই জন্য সকালবেলা উঠলাম 7টায়, তারপরে চাটা খেয়ে ওদিকে রান্নাঘরের স্ল্যাবটা কালকে পরিষ্কার করা হয়নি। সকালবেলা চা করার পরে স্ল্যাবটা পরিষ্কার করে আমি গেলাম চান করতে। অ্যান্ড এত দিন ধরে এত গরম গুয়াহাটিতে কোনো বৃষ্টি নেই। কাল রাত থেকে যে বৃষ্টি শুরু হয়েছে টানা এখনও অবধি বৃষ্টি পড়ছে, ঝমঝম করে বাইরে বৃষ্টি পড়ছে। এই জাস্ট কিছুক্ষণ হলো একটু ঝিরঝির হচ্ছে, বাট একটু আগে অবধিও মুষলধারে বৃষ্টি হচ্ছিল। বাট এতদিন ধরে মানে সকাল হতে না হতে একদম কড়া রোদ এরকম হয়ে যাচ্ছিলো। তো যাই হোক, যার জন্য আমি গরম জল করলাম, গরম জল করে চান করলাম বিকজ জলটা এতটা ঠান্ডা, আর এত সকাল সকাল আমি চান করি না। সো ঠান্ডা যাতে না লেগে যায় সেই জন্য টু বি অন দ্য বেটার সাইড আমি গরম জল করে চান করে নিলাম। আর এইবারে ম্যাগিটা বানিয়ে আমি রেখে দিই বিকজ ওরা এলে যদি গ্যাসটা খোলাখুলি শুরু করে দেয় প্রবলেম হয়ে যাবে। ম্যাগিটা বানিয়ে আমি একটা ক্যাসরোলের মধ্যে বা কিছুর মধ্যে আমি রেখে দিই। গরম থাকলে থাকবে, না থাকলে না থাকবে, কিছু করার নেই, বাট ওটা করে রেখে দিই। অ্যান্ড তারপরে আমি গোছাবো হচ্ছে এই যে সাজাগোজার জিনিসগুলো। এখনও মানে সাজাগোজার জিনিস না, মানে এই কসমেটিক্সের জিনিসগুলো, বুঝেছো? এইগুলো একটা আমাকে জিনিসে ভরতে হবে। আর হচ্ছে যে এই যে এই দুটো তাকের যে জিনিসগুলো আছে, এই দুটো তাকের জিনিস আমাকে একটু সর্ট করতে হবে। বাকি রাকা এখন ঘুমাচ্ছে, রাকাকে ডাকিনি, ঠান্ডা ওয়েদার আছে, ঘুমাচ্ছে, ঘুমাক। তো চলো ঝট করে আগে ম্যাগিটা রেডি করে নিই বিকজ আমি জানি না ওরা কখন আসবে। হয়তো বৃষ্টির জন্য একটু দেরি মানে হবে, হয়তো বলেছিল 8টায় আসবে, হয়তো 9টা বাজবে ওদের আসতে আসতে। বাট তার আগে যতটা এই করে নেওয়া যায় চলো। হাই মামা, চলো এটা একটা রুম হলো। হ্যাঁ সব টয়েস ঢুকিয়েছে, সব টয়েস ঢুকিয়েছে। এইগুলো আমরা নিয়ে যাব। হলো? হ্যাঁ মোটামুটি ডান। ওরা যা স্পিডে গুছাচ্ছে, আরে ভাই দরকারি জিনিস, এই জন্য টুলবক্স রেখেছিলাম, ঠিক আছে, যে টুকটাক কিছু খোলা জল সব ঢুকে দিয়েছে। আমিও মানে কোনটা আগে শর্ট করব বুঝতে পারছি না, এত স্পিডে। হ্যাঁ ম্যাগি নিয়ে বসে গেলাম, খাইয়ে দিই, মুখে দিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ 10টা বাজে। হ্যাঁ কয়েকটা জলের বোতল ভরে রেখেছি। তুমি এইখানটা বসো নাকি? একটা মানে আমি তো চান করে উঠে জামা পরে নিয়েছি একটা ঠিকঠাক, সুদীপের জিন্সটা ঝুলছে, রাকার একটা জামা প্যান্ট আমি বাইরে রেখেছিলাম যে পরে ওকে চান করিয়ে আমি ওটা পরিয়ে নিয়ে যাবো, ওটা খুঁজছি দিয়েছি, ওটা ঢুকিয়ে দিয়েছি। তাই জন্য আবার এই জামাটা এই লাল ব্যাগটার মধ্যে ছিল, ওই মানে ভালো জামা, ওটা আবার বার করলাম, রাকাকে ওটা পরাবো।
ভাবলাম চুলটা একটু শুকিয়ে নিয়ে একদম ভেজা হয়ে আছে। আর আমার তো মেন কাজ, আমি এখন বসে বসে আছি তো, বাট আমার মেন কাজ শুরু হবে হচ্ছে এখান থেকে সব জিনিস যাওয়ার পরে, বিকজ সব জিনিস সরানোর পরে ঘরে এত কাচড়ার এত নোংরা। সো আমি তো ওরমভাবে যেতে পারবো না, যত যাই হয়ে যাক, যে এরকম নোংরা করে আমি চলে গেলাম ওখানে। অ্যাটলিস্ট ঝাঁট দেবো, একবার মুছবো। আর এত ধুলোবালি পড়েছে ওই ঘরটা, বাপরে বাপ প্রচণ্ড ধুলোবালি। আর মানে এত এত জিনিস, মানে 3-4 বার বোধহয় ফেলতে হবে ডাস্টবিনে জিনিস, এত পুরোনো কার্টুন, প্লাস্টিক বক্স, হ্যাঁ ত্যান। সবথেকে প্রাইম ব্যাপারটা হচ্ছে যে এতদিন ধরে বৃষ্টি হয়নি গুয়াহাটিতে, এন্ড আজকে সকাল থেকে ঝেড়ে বৃষ্টি চলেই যাচ্ছে, মানে বন্ধ হলো না, কন্টিনিউ বৃষ্টি। সো দ্যাটস মানে পুরো আরো বেশি হয়ে গেল। আজকে অ্যাকচুয়ালি দরকার ছিল ঝলমলে রোদ, জিনিসপত্র নিয়ে গেলে ইম্পোর্টেড মানে এমনি কার্টুন ভিজবে, বেশি ডিস্টেন্স নয়, অলদো মানে এই বৃষ্টিটা এতেই ভিজে যাবে, মানে দ্যাটস মানে আজকে দরকার ছিল ঝলমলে রোদ, যেমন হয় না ভোর 6টা থেকে একদম রোদে তাকানো যাচ্ছে না, ওরকম দরকার। হ্যাঁ দাঁড়াও, এখনো টাইম আছে, এখনো ডাইনিং টেবিলটা প্যাক করেনি। আর হচ্ছে যে সুদীপের বড় একটা চেয়ার আছে, ওইটা প্যাক করা হয়নি এখনো। রাকাকে চান করে দিলাম, একদম ফ্রেশ লাগছে। এবার 11:30 বাজে। मुझे पता है कि पहले आपको उठने के लिए लगेगा, दूसरा तारा मुझे हो जाएगा, ये सब मतलब खाली बात करो कि स्केच वाले যে সো গাড়িটা চলে এসছে, জিনিসগুলো তোলা হচ্ছে। সেই অবাক লাগছে, কত জিনিস হয়ে গেছে উপরে, কত জিনিস হয়ে গেছে। খালি 13টা ব্যাগ নিয়ে এসেছিলাম, অবাক লাগে এত জিনিস কখন হয়ে গেল। দুটো চেয়ার একসাথে, লাস্ট জিনিস হচ্ছে ম্যাট্রেসটা। সব আমি ভাবলাম যে বৃষ্টিটা বোধহয় বন্ধ হবে, একটুও বন্ধ হলো না। ওরা জানি গাড়ি ছেড়ে দিচ্ছে আমাদের, ইমোশনাল লাগছে জিনিসগুলো। আস্তে আস্তে সো গাড়ির জিনিসগুলো নিয়ে চলে গেল, সুদীপ তো ওখানে ওয়েট করছে। আর মানে গাড়িটা চলে যেতে দেখে মানে সত্যি খুব খারাপ লাগছে, বিকজ যখন মানে এসছিলাম খালি 13টা ব্যাগ ছিল, সেখান থেকে এত জিনিস মানে নিজে আমরা মানে রিয়েলাইজও করিনি যে এত জিনিস হয়ে গেছে। গাড়িটা পুরো ভরে গেল, আমি এটাই দেখলাম যে গাড়িটা ভরে কিনা, পুরো ভরে গেল গাড়িটা। বাপরে বাপ, এত জিনিস হয়ে গেছে। তাও এখনো মনে হয় এটা কেনা বাকি, ওটা কেনা, ওয়াশিং মেশিন হয়নি, আর একটা খাট কিনতে হবে, সোফা কিনতে হবে, মানে ফিউচারে এগুলো করতে হবে। কিচেনে সেরকম সেট আপ নেই, তাতেই ওই একটা গাড়ি পুরো ভরে গেল, অবাক হয়ে গেলাম। যাই হোক, এখন তো মানে 12টা বাজছে, 12টা 10-15 বাজে। আমি ফার্স্ট আগে এই রুমটা আগে ক্লিন করি, বিকজ এটাতে কম জিনিস আছে। এই রুমটা ক্লিন করি সো দ্যাট আমরা এখানে লাঞ্চ টাঞ্চ করতে পারি। সুদীপকে মনে করিয়ে দেবো কখন অর্ডার দিতে হবে, ও 2 প্যাকেট বিরিয়ানি অর্ডার করে দেবে। সে বিরিয়ানি আমরা এখানে খেয়ে তারপরে বাকি ঘরদোর পরিষ্কার করতে করতে মনে হয় বিকেল সন্ধে হয়ে যাবে।
একটা, ঠিক আছে? আমার চুল দেখছো এখানে উঠে গেছে, দ্যাট মিনস সাম ওয়ার্ক হ্যাজ বিন ডান। ঘরটা ঝাড় দিয়ে মুছলাম, এটা আমাদের ওই বেডরুমটা, সো পুরো মুছলাম, ঝাড় দিলাম। এইটা জাস্ট ঝাড় দিয়ে বেরিয়েছে, আর এমনি কাচরা আমি তোমাদের দেখাচ্ছি। দিস ইজ দ্য কাচরা যেটা বেডরুম থেকে বেরিয়েছে। এই রুমটা হয়ে গেছে, আর অনেকটা হয়ে গেছে। আর সুদীপকে বললাম জোম্যাটোতে অর্ডার দিয়ে দাও, 1টা বাজে, দেখি 2 প্লেট বিরিয়ানি। শোনো রাকা, হোয়াট আর ইউ ডুইং? আর ইউ ফিলিং বোর্ড? ইয়া। রাকার দেখো কত এই কালার আর মানে এইসব লেটার্স এইগুলো সব খাটের তলা থেকে বেরিয়েছিল, ভেঙে গেছে। হ্যাঁ, ইটস ওকে। থকে গেলাম, একটু বসি, তারপরে এই ড্রয়িং ডাইনিংটা করে রাখা। দেখ তো এই ঘরটা পরিষ্কার হয়েছে, ক্লিন হয়েছে? এই ঘরটা, এই রুমটা পরিষ্কার হয়েছে? ওটা তো টেবিল, ওটা কি ফেলে দেবো নাকি? ওটা তো দাও দিদা। এমনি ঘরটা পরিষ্কার লাগছে কি ম্যাডাম? সো ব্যাক টু ফার্স্ট ডে নাকি? ব্যাক টু ডে 1। হ্যাঁ, ওই একই রকম। হ্যাঁ, ডালে ভাতে মেশানো। তো সেই হচ্ছে বিরিয়ানির সঙ্গে পেঁপে ভাজা, কেউ কোনোদিন খায়নি মানে এই কম্বিনেশন। আর ওই সামনেটা পুরো ঝাড় দিলাম, ব্যালকনিতে স্যার জানে কি করবে, জানি না, আমি কোনো আইডিয়া নেই আমার। সব ব্যালকনিতে ডাম্প করে দিয়েছি, ময়লা কাঁচরা। এখন মুছতে হবে, এদিকটা আমি একদম মুছবো। হ্যাঁ, এক প্লেট আছে, আর ও একটা কোকো এনেছে। কতটা খাবি রাকা? কখন থেকে চিলে চাল? দেরি হলো, 2টো বাজে। হ্যাঁ, খিদে পেয়েছে, ওইটুকু ম্যাগি খেয়ে হয়? রাকাকে দিয়ে আমরা এগুলোতেই খেয়ে নেবো। হ্যাঁ, ডিম দিয়ে খাবো। আরে বাবা লে, ঠিক আছে। লাইট ফাইট লাগিয়ে দিয়েছে? লাইট কিসে লাগাবো? লাইট তো টিউবলাইট লাগানোই আছে। ও, ওদের লাগানো আছে। হ্যাঁ, টিউবলাইট লাগানোই আছে, টিউবলাইট ফ্যান তো আছেই। তাহলে ঠিক আছে, বাস একটু বললেই হবে। যা খাওয়ার খেলাম, এত ভাত তো খাই না, খেয়ে নড়তে পারবো কিনা সেটা হচ্ছে। রাকা, কেমন খেলে তুমি? কি টিভি দেখবি? হয়ে যাবে, তা চল নতুন ঘরটায় চল। আর এই যে সবজিগুলো বেঁচে গেছে, এগুলো ফেলে দেবো, রাকার দুগাল খাবে। আচ্ছা, ফোনে দেখবি, ঠিক আছে। হ্যাঁ, রাকার আর 2বার খা, ব্যাস। তারপরে এই যে রায়তাগুলো আছে, এগুলো খাবো একটু, যদি ভেতরটা ঠান্ডা হয়। প্লাস এই কোকটা তো আছে, এটা রাখা একটু খাবে তো খেয়ে উঠে। বাজে 3:15। সুদীপ ওই ব্যালকনির সমস্ত কাচরা গাড়িতে তুলে ওই ওখানে একটা ডাম্পিং ইয়ার্ড মতো আছে, ওখানে ফেলতে গেল। বিকজ কোথায় এখানে এত নোংরা, কোথায় ফেলবো? নিচে। তো যাই হোক, আমরা আমার ঘরটা দেখো, আমার ঘর বলছি, সত্যি এতদিন ধরে যত্ন নিয়েছি, মুছলাম এই জায়গাটা, হয়েছে পরিষ্কার হয়েছে, করেছি। এবার এদিকটায় ঝাড় দেব। এই যে পুরো ব্যালকনি থেকে তুলে নিয়ে গেল সুদীপ, এবার এটা ঝাড় দিতে হবে, বাইরেটা ঝাড় দিতে হবে, পুরো সিঁড়ি নিচ অবধি ঝাড় দিতে হবে, মুছতে হবে। সব মোছা হয়ে গেছে। আমি একদম নিচে যেখানে আমাদের মালপত্রগুলো রাখা ছিল, একদম নিচে ওখানে অবধি আমি ঝাড় দিলাম। ঝাড় দিয়ে কাদা বালি সিঁড়িটা পুরো ঝাড় দিয়ে আমি বসলাম। সুদীপকে বললাম তুমি ব্যালকনিটা আর সিঁড়িটা মুছে দাও। এখন বাজে 4:45, সব ডান। এবার হচ্ছে বাকি যে কাচরা, সেগুলো পেছনে যে ডাস্টবিন আছে ওটাতে ফেলবো বাড়ির। আর আরও কিছু কিছু জিনিস আছে, যেমন হ্যান্ড ওয়াশ, গামছা, ওই থালাবাটি, স্কচ ব্রাইট, এগুলো এবার লাস্টে গুছিয়ে তুলতে হবে। হ্যাঁ, আমি সুদীপের ড্রেস
পরে নিয়েছি। এটা না খুব বেশি বদ্ধ বদ্ধ লাগছে। হ্যাঁ, আর একজন যাচ্ছে বাইক রাখতে। চলো এই এদিকে এদিকে। আচ্ছা আচ্ছা, বাইরেটা পুরো মোছা হয়ে গেছে, এক্ষুনি চলে আসবে। চল, যে 5টার আগে এখান থেকে বেরোতে হবে, একে মেঘলা করে আছে। ওহ বাপরে বাপ, কেমন লাগছে আমাকে দেখতে। আরে না, সুদীপের গেঞ্জিটা তো, নীল গেঞ্জিটা পরেছিল, ওটা তো প্রচণ্ড মানে এরকম নিংড়ালে জল বেরোবে। আর আমারটাও ভিজে গেছে, বাট মানে চুপচুপে ভেজা না, বাট ভেজা। এবার না ওটা পরে থাকতে না ঠান্ডা লাগছে, মানে ঘামটা কিছুতেই শোকাচ্ছে না। আর এই ঘামটা মানে জামাটা আমার ভেজা সেই সকাল 9টা থেকেই ভেজা, চান করে উঠেছি তারপর থেকেই ভেজা। মাঝখানে হালকা একটু শুকিয়েছিল, তারপর না কনস্ট্যান্ট ভেজা আছে জামাটা। ওই জন্য না মানে আর কিছু তো নেই আমার কাছে, এখানে কিছু নেই। থ্যাংক গড সুদীপের এই ট্রলিটা আছে না, এটাতে সুদীপের জামা কাপড় আছে, তো ওইটা ওই জন্য আমি তখন পাঠাইনি, রেখে দিয়েছিলাম। হ্যাঁ, যে আমরা নিয়ে যাব, স্ক্র্যাচ ফ্র্যাচ পড়ে যাবে। তো এইটা থেকে এই দুটো টি শার্ট আরও বার করলাম, রাখা ফুল বোর্ড আজকে। হ্যাঁ বাবুটা ঠিক আছে, হয়ে যাবে, কালকে সানডে, কালকে সব ঠিক হয়ে যাবে। এই যে এই কটা জিনিস বাকি করে নিই, এই ঘরে জানলাগুলো আমি বন্ধ করে নিই। এইখানেই আমার দামি একটু ঘিটা আছে, আর এখানে কয়েকটা জিনিস, এই যেমন ভিমবার, হিট, মশার ধূপ। এখানে সব জানলাগুলো আমি বন্ধ করে দিলাম। খুব খারাপ লাগছে, খুব খারাপ লাগছে। হ্যাঁ, রাখা একো করছে বলে ফান। আমার খুব মায়া লাগছে ঘরটার উপর। রান্নাঘরের জানলাগুলো বন্ধ করলাম, খুব খারাপ লাগছে। So finally the time is not here, মানে time has come. তো লাস্ট টাইম এই ঘরটার থেকে শ্যুট করছি। নেক্সট ব্লগ নেক্সট জায়গা থেকে হবে বর্ষ বাড়িয়া। there was lot of memories, যার জন্য কোথাও না কোথাও মানে একটু খারাপ লাগছে অবভিয়াসলি, বিকজ মানে টেকনিক্যালি এখানে সব কিছু স্টার্ট, মানে সব কিছু জার্নি মনে হয় যেন আমাদের এই ঘরেই স্টার্ট হয়েছে। ওকে, সো একটু ইমোশনাল, একটু বন্ধ করছে না তখন খুব খারাপ লাগে। ইয়া এক্স্যাক্টলি। যাই হোক, আমাদেরকে এটাতে তো ইউজ টু হয়ে যেতে হবে না, কেন কি যতদিন ট্রান্সফারেবল জব, কোথাও কি থাকতে হতে পারে, কখনো কি চেঞ্জ করতে হতে পারে। তো দ্যাটস ওয়াই, বাট এই ঘরটার জন্য মানে একটা স্পেশাল ফিলিং অলওয়েজ থেকে যাবে। হ্যাঁ, যাই হোক, আমাদের এখান থেকে মানে আবার বেরোবো আর কি, সব সব ডান, এভরিথিং ডান। বাইকও ওখানে রেখে চলে এসেছি, তো লাইক ছোটখাটো কিছু ব্যাগ আছে যেটা গাড়িতে যাওয়া ফাইনালি। তো ওখানে গিয়ে আর ব্লগটা এন্ড করার আমার ক্ষমতা থাকবে না, আজকে আর একদম এনার্জি নেই, ডেড টায়ার্ড, একদম এনার্জি নেই। তো ওই জন্য ভাবলাম যে ব্লগটা এখানে এন্ড করি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। যারা এতদিন ধরে দেখছো, কমেন্ট করতে ভুলবে না প্লিজ। হ্যাঁ, কমেন্ট করো, তাহলে আমরা বুঝতে পারবো যে কেমন ভালো লাগছে না খারাপ লাগছে। হ্যাঁ, কমেন্ট করো, তাহলে একটা কথাবার্তা হবে। আচ্ছা, আর হচ্ছে যে সাবস্ক্রাইব করে দিও, বিকজ তোমরা অনেকেই আছো যারা অনেক দিন ধরে দেখছো, আমাদের অনেকগুলো ফেস দেখেছো, বাট এইবারে তোমরা যারা যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও, কথা পেঁচিয়ে যাচ্ছে। তো চলো, আজকের ব্লগটা এখানেই রাখছি, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওটা এন্ড। পাকা বুড়ি হয়ে গেছে।